নমস্কার বন্ধুরা, রত্নফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে সরু চাকলি, মানে ঝাল পিঠেই বলা হয় এটাকে। এটা বেশিরভাগ পৌষ মাসেই হয়। বিভিন্ন ধরনের পিঠের মধ্যে এটা একরকম পিঠে। প্রথমে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 5 ঘন্টা। আর আমি এবারে নিয়ে নিচ্ছি প্রথমে চালের গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি 1 বাটি। আর ডালটাকে আমি বেটে নিয়েছি, সেই ডালটাও আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি ও ডাল একটা বোলেতেই রয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম বাটা কাঁচা লঙ্কা, এরপরে দেব আদা বাটা, এরপরে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেখে দিতে হবে যাতে বেশি না হয়। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে আমি একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরিয়ে নিচ্ছি ভালো মতো। আর জলটা একবারে দিলে হবে না, বুঝে বুঝে জলটা দিতে হবে। ব্যাটারটা যেন একটু ঘন হয়, খুব বেশি পাতলা হলে এটা হবে না আর দানা দানা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম যাতে এটা গোলাটা খুব ভালো মতো হয়। গোলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি 5 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিলাম এবং চাটুটা আমি ওভেনে বসিয়ে নিলাম এবং রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। মোটামুটি চাটুটা গরম হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে। একটু সময় নিতে হবে, খুব বেশি কড়া আঁচে এটা হবে না, হালকা আঁচেই ভাজতে হবে। এটা আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো টেস্টিও হয়। আস্তে আস্তে আমি এটা দেখছি নিচটা হয়েছে কি না। এটা ভালো মতো হয়ে গেলে তারপরে ওটা উল্টে দিতে হবে। দেখুন আমি এবার উল্টে দিলাম। এটা খেতেও খুব ভালো লাগে। আর এটা কোনো গুড় দিয়ে খাওয়া যাবে না, এটা টমেটো কেচাপ দিয়ে খেলে খুব ভালো লাগবে। দেখুন আমার ওটা হয়ে গেছে সরু চাকলিটা। আমি এটা সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে এবং টমেটো কেচাপ ওর মধ্যে দিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো।